আমরা একটু নামটা একটু জেনে নিই, পুরো নামটা, নেম। Yasin Muntasir. ইয়াসিন মুনতাসির। ইয়াসিন। So, you come here what purpose? You can speak in Bangla, it's ও okay. আচ্ছা আচ্ছা, এখানে Yasin, আসলে অনেকগুলো ক্যামেরা মানে অনেক ফোকাস। আপনি একটু যদি বলতেন আসলে বাংলাদেশে আসার গল্পটা, মানে কেন আপনি অস্ট্রেলিয়ার মতো একটা জায়গায় এখানে কেন আসছেন, একটু It's যদি গল্পটা বলতেন। get some exposure. Obviously, in Australia, you get there's good cricket, but Bangladesh is known for their cricket as well. So I've come here just to get some exposure with the team, see how cricket works here, and hopefully take that back there. Yeah. আপনার এখানে আসলে জন্ম, কিন্তু আপনি ছোটবেলাতে চলে গিয়েছেন অস্ট্রেলিয়াতে, সেখানে হয়তো বা একটা টিমের সাথে খেলছেন। এরকম কোনো স্বপ্ন আছে কিনা লাল সবুজের হয়ে কখনো সুযোগ যদি হয় বা সেই? Yeah, definitely, of course. Inshallah, we'll see how everything goes, and either or, Australia or Bangladesh, we'll see which one works better. তো সেই জন্য তো আপনাকে হয়তো বা বাংলাদেশে থাকতে হবে, বাংলাদেশের প্রিমিয়ার লিগ বা প্রমাণ করতে হবে নিজেকে সেই দলগুলোর সাথে খেলতে। সেই সময়টাকে আপনি বাংলাদেশে দিবেন কিনা? We'll see. Obviously, it's my first day here, so we'll see how it goes. It's my first training session. Um, we'll see the level, we'll see how everything, and we can make some plans from there. বাংলাদেশের কোনো ক্লাবের সাথে আসলে কথা বলে প্র্যাকটিস যে করছেন, আসলে কার আন্ডারে প্র্যাকটিস করছেন বা কোনো ক্লাবের সাথে কথা হয়েছে কিনা? A couple, I'm not sure. I came with my dad, so wherever my dad takes me. ইয়াসিন, আপনি জানেন যে সাম্প্রতিক সময় হামজা দেওয়ান চৌধুরী, যে কিনা আমি জানি না আপনি নাম শুনেছেন কিনা, রিনোন ফুটবলার, লেস্টার সিটিতে খেলছেন Oh ইংল্যান্ডে। yeah. সে বাংলাদেশের হয়ে খেলছেন, মানে ইন্সপিরেশন যদি একটু বলতেন আসলে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তটা আপনি কেন নিয়েছেন? অস্ট্রেলিয়ার সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চয়ই বাংলাদেশের যে ফার বেশি, তারপর আসলে কেন বাংলাদেশকে আপনার বেছে নেন কারণ? No, it's good. Like obviously in Australia, we still represent Bangladesh in many ways. Like we have our tournaments there, where we can represent Bangladesh. Obviously over here, it's a lot more renowned. So if there is an opportunity, then we can see in the future. আপনি অস্ট্রেলিয়া কোন কোন প্লেয়ারের সাথে খেলেছেন, মানে অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমে খেলছে এমন কোন প্লেয়ারের সাথে খেলার সৌভাগ্য হয়েছিল না আপনার There's a couple. Obviously, like we play in the same tournament. So like Peter Hanscom, obviously not everyone plays every game, but the main player, all the Victorian players, they play in the same teams. Yeah. আপনার ফেভারিট ক্রিকেটার কি যদি একটু বলেন? From Bangladesh, the hard one, probably Shakib, maybe Shakib or Shakib Al Hassan, Tamim. মিট হয়েছে তাদের সঙ্গে বা কথা হয়েছে কিনা? They've come to Australia. We've met briefly, but not properly. আপনি লেগ স্পিনটাও করেন, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে রিশাদ খুব ভালো লেগ স্পিন করছে, মানে একটু যদি শেষ পর্যন্ত আসলে ঢাকা প্রিমিয়ারও খেল, যদি মানে দলগুলোর সঙ্গে অনুশীলন করবেন, যদি খেলার সুযোগ পান, প্ল্যানিংটা যদি একটু বলতেন লেগ স্পিন প্লাস ওভারঅল। Yeah, so obviously Rishad, obviously a really good spinner. I've trained with him before, but inshallah, obviously get to know the conditions, see how much it turns. First of all, in Australia, it doesn't turn as much. So see how the wickets play here, and if it does, you can vary your speed, vary everything here. জাম্পার সঙ্গে কখনো কাজ করা বা কথা বলার ইয়ে করার সুযোগ? Not necessarily. Zampa's from New South Wales, so it's hard to sort of meet those players in Victoria. বাংলাদেশের খেলা তো ফলো করা হয় নিশ্চয়ই, মানে ইয়াংস্টার অনেকজনই আছে, তাহিদ হৃদয় থেকে শুরু করে মানে কার কার খেলাটা ভালো লাগে বা কাকে একটু দেখা হয়? I think Hudo's done well recently, so I followed a lot of his cricket. I think he's done well in the Champions Trophy as well, so I watched a bit of that. But other than that, yeah. আমরা ওর বাবার সাথে একটু একটা নেই। লিটু ভাই, ওই আপনারা আসলে আপনি আপনার ছেলেকে নিয়ে এসেছেন, একটু 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 এদিকে চলে, আরেকটু এদিকে চলে আসুন। আপনার ছেলেকে নিয়ে এসেছেন, আসলে অনুভূতিটা কেমন, আর আপনাদের আসলে উদ্দেশ্যটা কি বাংলাদেশের হয়ে ছেলেকে খেলানো বা প্ল্যানটা কি? জি অবভিয়াসলি বাংলাদেশে নিয়ে আসার প্রথম কারণ হচ্ছে যে আমি এখানকার ক্রিকেটার, বাংলাদেশকে ভালোবাসি এবং ছেলে যদি বাংলাদেশে খেলার সুযোগ পায় অবভিয়াসলি এটা প্রথম চিন্তা সেখান থেকেই। আর অস্ট্রেলিয়ার মাঠেতে যেহেতু ওখানে থাকে খায় ওঠা বসা করে ক্রিকেট ওখানে খেলে, তো সেখানে একটা ভালো অপরচুনিটি আছে এবং ওখানে সে ভালো লেভেলের একটা ক্রিকেট খেলতেছে এখন, যেটা প্রিমিয়ার ফার্স্ট লেভেল আমরা বলি। ওইখান থেকেও একটা সুযোগ আছে যে স্টেট লেভেলে খেলার, ন্যাশনাল টিমে খেলার। তো সেই দিক থেকে চিন্তা করে মাথায় প্রথম আসছে যে যখনই সুযোগ থাকবে যে এখানে নিয়ে আসার, এখানকার প্রিমিয়ার ক্রিকেট বলি কিংবা আমরা যে লেভেলই বলি না কেন, ক্রিকেট ভালো খেলার একটা সুন্দর সুযোগ থাকলে অবশ্যই করবে ইনশাল্লাহ। তার তো প্রিমিয়ার লিগে খেলতে কোনো সমস্যা নেই, তার তো আইডেন্টিটি বা হচ্ছে ন্যাশনাল না না না, কোনো সমস্যা নেই, অ্যাবসলিউটলি। কার সাথে কি কথা হয়েছে কিনা কোন ক্লাবের সাথে? ওইভাবে আসলে এই মুহূর্তে না, বাট আজকে যদি প্রথম আসছে তো আমরা কিছু প্র্যাকটিস সেশনে যাবো ইনশাল্লাহ, তারপরে যদি কোনো সুযোগ থাকে অবশ্যই খেলবে ইনশাল্লাহ। এখানে কার আন্ডারে প্র্যাকটিস করবে, কোন স্যারের সাথে বা কোন কোচের সাথে? আজকে যদি বলি এর আগে যেমন আমি এভাবে বলতে হয় যে হয়তো একটু সালাউদ্দিন কিংবা আমাদের ফাহিম ভাই একটু হয়তো দেখার সুযোগ পাইছিল বিকেএসপিতে, আমরা গত 2 বছর আগে নিয়ে আসছিলাম। তো তারপরে যদি বলি যে এখন এই মুহূর্তে মোহামেডান ক্লাবে আজকে প্র্যাকটিসে আসছে, এরপর হয়তো অন্য কোনো ক্লাবে যদি দরকার হয় তো যাবো ইনশাল্লাহ। বাট যেহেতু আমি মডার্নের প্লেয়ার ছিলাম
সেখান থেকেই অটোমেটিক্যালি আমার মাথায় প্রথম আসে যে ওয়াই নট লেটস গো টু মোহামেডান ক্লাব ফার্স্ট।